দরকার আছে, কোরআনের হুকুমগুলি মানার দরকার আছে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে কি বলে নাই? সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছে কি দেয় নাই? কথা বলে, সপ্তাহের ভিতরে নামাজের এক ওয়াক্তের হুকুম আল্লাহ দিয়েছে। এক ওয়াক্তের হুকুমও দিয়েছে, সেটা হলো জুমার দিন। কোন দিন? يوم الجمعة فاسعوا إلى ذكر الله সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, যখন জুমার আযান হয়ে যায় তখন তোমরা জুমার নামাজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে গমন করো। জুমার আযানের পরে দুনিয়ার কোন কাজ কাম, ব্যবসা বাণিজ্য এগুলো তোমাদের জন্য আমি হারাম করে দিলাম, নিষেধ করে দিলাম। জুমার কথা আছে, আল্লাহর রাসূল মিরাজের থেকে নামাজ সর্বশেষ পাইছিল কয় ওয়াক্ত? কত ওয়াক্ত? 5। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পয়গম্বর বললেন দুনিয়ার মধ্যে, ও আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজকে সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার মধ্যে যে রিজিকের পেরেশানিতে তোমরা আছো, যে রিজিকের তোমাদের প্রয়োজন, আল্লাহ তাআলা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা বান্দা বান্দির জন্য পেরেশানি মুক্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার, কবরের আযাবকে আল্লাহ তাআলা হটায় দিবেন। কবরের মধ্যে আযাব, আগুন, সাপের কামড়, শাস্তির ব্যবস্থা অপরাধীদের জন্য আল্লাহ তাআলা রেখেছে কি রাখে নাই? বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোন লোকে, আযাবের পর আযাব চলে, ধাউ ধাউ আগুন জ্বলে। এত আযাব সইব বলো কেমনে কবরে থাকিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। আমার বাবুরেরা, সময় মতন নামাজ পড়ার অবহেলা আপনাদের মধ্যে দেখা যায় বেশি। কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে, সংসারের কাজে ব্যস্ত থাকার কারণে সময় মতন নামাজ পড়তে আপনারা পারেন না অনেকেই। কিন্তু খেয়াল করে দেখেন, নামাজের ভিতর বাইরে 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাইরেতেই ফরজগুলি রয়েছে। তার ভিতরে যদি 1 নাম্বার আপনারা হিসাব করেন, 1 নম্বরে কি বলেন তো? 1 নম্বরে কি? 1 নম্বর হলো শরীর পাক। 1 নম্বরে কি? শরীর পাক। 2 নম্বরে হলো কাপড় পাক। সাথে সাথে চিন্তা করবেন জীবনের কতটা বছর চলে গেল
নামাজের ভিতর বাইরের ফরজ গুলি অনেকের আজও জানা নাই। কি করলাম, কতই কিছু শিখলাম। তো নামাজ যেটার দ্বারা দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সফলতার ফয়সালা করছে, সেটার নিয়মই জানি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কয়টা হইল? তিনটা। সতর ঢাকা কয়টা? চারটা। কিবলামুখী হওয়া পাঁচটা। এরপরে কি? এই যদি মনে পড়ছে তো আমি জানি, আলহামদুলিল্লাহ, জানলে তো উত্তর দিতে হবে। অক্ত চেনা, এরপরে কি? অক্ত মতন নামাজ পড়া। আমার মা বোনেরা, অক্ত মতন সময় মতন নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন। কাজেই আপনি কাজের মধ্যে থাকেন আর রান্নার মধ্যে থাকেন, সময় মতন নামাজ পড়তে হবে। সাথে সাথে একটা কথা বলে যাই যে সতর ঢাকা মা বোনদের জন্য নামাজের মধ্যে সতর। অনেক সময় দেখা যায় শাড়ি বা ছোট ওড়না দিয়ে নামাজ পড়ার কারণে শরীরের হাত, চেহারা, চুল, কখনো শরীরের কোনো অঙ্গ আগলা হয়ে যায়। এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের জন্য এমন একটা লম্বা হিজাব আপনার পড়ার দরকার, যে হিজাবটা পড়লে কোনো চুল বের হয়ে থাকবে না, হাতের কবজি, পায়ের যে গোছা, পায়ের টাকনুর নিচ এবং চেহারা, মুখমণ্ডল এতটুকুনি খোলা থাকবে। এর বাইরে কোনো অংশ খোলা থাকলে এমন অবস্থায় আপনি যদি নামাজ পড়তে থাকেন, তাহলে নামাজ কিন্তু হবে না। শুধু এতটুকু ঠিক করলে হবে না। নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, সেটা হলো নামাজের মধ্যে কোরআনকে শুদ্ধ করা লাগবে। কি লাগবে? কোরআন শুদ্ধ করা লাগবে। কোরআন যদি শুদ্ধ না থাকে তাহলে নামাজ হবে? সহিহ শুদ্ধ কোরআন শিখুন, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই তোমার হইল না। নামাজ যদি না হয় তো কিছুই হইল না। মসজিদের খাটিয়ার যাত্রী আমরা, মসজিদের খাটিয়ার যাত্রী আমরা, ছাড়তে হবে এই সংসার। কি বলে, ছাড়া লাগবে না? সবাই থাকবে চিরদিন? কেউ চিরদিন থাকবে না। বের হয়ে যাওয়াই লাগবে। থাকার কোন সুযোগ আছে? কোন সুযোগ না। আল্লাহ তাআলা বলেন নির্ধারিত সময় যাওয়া লাগবে। নির্ধারিত সময়ের আগেও তোমাকে নেব না, পরেও তোমাকে নেব না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোন নফসের নির্ধারিত সময় হয়ে যায়, নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরে আর তাকে কোনো সুযোগ দেওয়া হয় না। নির্ধারিত সময় যেখানে হবে সেখানেই শেষ। সেখানে কি হবে? শেষ হয়ে যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেন? ইদ্রিস আলাইহিস সালাম, তার মওতের সময় হয়েছিল চতুর্থ আসমানে। ওই আসমানে? চতুর্থ আসমানে। উনি জানতে চাইলেন যে আমার মরণ কবে হবে? আমার তো জান্নাতে যাওয়ার দরকার, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের দরকার। মরণ কবে হবে জানার দরকার। জিবরাইল আলাইহিস সালামকে বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আমি জানি না, মওতের ফেরেশতা মালাকুল মওত আজরাইল জানে। বলে, আজরাইল কোথায় আছে খোঁজ নেন। চক্ষু বন্ধ করে খোঁজ নিলেন, দেখলেন মালাকুল মওত আজরাইল চতুর্থ আসমানে। সঙ্গে সঙ্গে
পয়গম্বরকে পাখার মধ্যে লুকাইলেন। এক সপ্তাহ উড়াল দিয়া মুহূর্ত